আগের এপিসোডে ছিল আমাদের গ্যাংটকে আসা এবং গ্যাংটক ভ্রমণ, গ্যাংটকের খাওয়া দাওয়া সমস্ত কিছু, আর ছিল অবশ্যই নাথুলা পাস। নাথুলা পাস আসতে কী কী লাগে বা কীরকম কী জিনিস সমস্ত কিছু ছিল আগের ভিডিওয়ে বর্ণনা। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। নাথুলা থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাবা মন্দির, এবং নাথুলা থেকে বাবা মন্দির যেতে কিন্তু 20 মিনিটের মতন সময় লাগে। আর বাবা মন্দির যেতে গেলে যেটা কমন সেটা হচ্ছে জ্যাম। রাস্তায় জ্যাম পড়বে, কিন্তু জ্যাম পড়লে তো কি আছে, আমার কোনো অসুবিধা নেই, কারণ বাইরে বেরিয়ে যদি এইরকম ভিউ পাওয়া যায় তাহলে আর কি আছে। রাস্তার ভিড় সরে গিয়ে আবারও আমাদের গাড়ি চলতে শুরু করেছিল। বাবা মন্দির কিন্তু সিকিমে দুটো আছে, একটা সিল্ক রুটে আর একটাই নাথুলার দিকে। আমরা বাবা মন্দির সম্পর্কে কিছু গল্প আগেই শুনেছিলাম, যা তোমাদের সাথে শেয়ার করে নিই। বাবা মন্দির আসলে বাবা হরভজন সিং নামক একজন সৈন্যের নামে তৈরি এই মন্দির। হরভজন সিং, যিনি পাঞ্জাব রেজিমেন্টের সদস্য ছিলেন এবং আর্মি ছিলেন, তার ডিউটি ছিল নাথুলারই চারপাশের বর্ডার এলাকায়। একদিন কোন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি নাকি ডিউটি করতে গিয়েছিলেন, তখন তিনি সেই দুর্যোগ থেকে আর ফেরত আসেননি। 4-5 দিন তাকে খুঁজেও তাকে পাওয়া যায়নি। যখন তারপরে কথিত আছে যে তিনি নাকি তার সহকর্মীর স্বপ্নে আসে তার নিথর দেহ কোথায় ছিল সেটা তিনি বলে দিয়েছিলেন, এবং তার বলে দেওয়া জায়গাতেই কিন্তু তার দেহ পাওয়া গেছিল। সেই থেকেই তার এই নামেই, বাবা হরভজন সিংয়ের নামেই এই মন্দির সৃষ্টি হয়েছে, এবং তারা এখনও বিশ্বাস করেন ভারতীয় আর্মির মানুষজন যে বাবা হরভজন সিং এখনও তাদের সাথে এসে ডিউটি করেন। নাইট ডিউটিতে কেউ ঘুমিয়ে পড়লে তাকে চর মেরে নাকি তিনি জাগিয়ে তোলেন। বাবা হরভজন সিংয়ের নামের এই মন্দির খুবই খুবই বিখ্যাত। তোমরা সিকিমে আসলে অবশ্যই বাবা মন্দির এসো। বাবা মন্দিরের মেন মূর্তি তো তোমাদের আমরা দেখাবোই, কিন্তু তার আগে দেখাই এখানে একটি শিব মন্দির আছে, যেটি বাবা মন্দিরের পাশের এই যে রাস্তা, এটি একটি পাহাড়ের চূড়োয় অবস্থিত একটা মন্দির, শিব মন্দির, নতুনভাবে নির্মিত হয়েছে সেইখানে, এবং ছোট্ট একটা ঝর্ণাও রয়েছে। এদিকে পাহাড়, সামনে দিয়ে হালকা ঝর্ণা বয়ে যাচ্ছে, এবং তার মধ্যে দিয়ে তোমাকে একটু হালকা ট্রেক করে উপরে যেতে হবে। আহা, অসাধারণ বললেও কম বলা হয়। চলো তোমাদের দেখানো যাক সেই শিব মন্দির। আমরা এসে গেলাম শিব মন্দিরের কাছে, ঝর্ণার কাছে। আর এই হলো সেই শিব মন্দির। তোমাদের সাথে যদি বয়স্ক লোকেরা থাকেন তাহলে এই জায়গায় তাদের তোমরা নাও আনতে পারো, তাদেরকে বাবা মন্দিরে বসিয়ে তোমরা নিজেরা অবশ্যই আসতে পারো। একটু দুর্গম রাস্তা, শ্বাসকষ্ট তাদের হতে পারে, তাই এই মন্দির বা এই শিব ঠাকুরের যে মূর্তি, এটা কিন্তু অসাধারণ বললেও কম বলা হয়। শ্রী বাবা হরভজন সিং মন্দির, এটা নতুন, এটা একটা পার্ট।
চারিদিকে পাহাড়, আর তারই মধ্যে পাহাড়ের এই উঁচুতে একটা শিব মন্দির বা শিবের মূর্তি, এবং তারই নিচে বাবা মন্দিরের মেন মূর্তি। অসাধারণ বললেও কম বলা হয়। মানে আমরা এই অভিজ্ঞতা তোমাদের ভিডিও মারফতে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি মাত্র, তোমরা নিজেরা না আসলে এই জায়গা সম্পর্কে জানতেও পারবে না। আর এই হলো বাবা হরভজন সিং এর মেন মূর্তি। থ্যাংক ইউ স্যার। বাবা মন্দিরের পর আমাদের নেক্সট গন্তব্য ছিল ছাঙ্গু লেক। বাবা মন্দির থেকে ছাঙ্গু লেক যেতে 1.5 থেকে 15 ঘন্টা মতো লাগে, আর ছাঙ্গু লেক থেকে গ্যাংটক ফিরতে আরো 1-1.5 ঘন্টা। গাইজ আমরা এখন ফেরার পথে আছি ছাঙ্গু লেকে। পুরো ফ্রোজেন ছাঙ্গু লেকটা, জাস্ট দেখে নাও। আমরা যখন 11ই মার্চ এই ছাঙ্গু লেক দেখতে এসেছিলাম তখন পুরো ফ্রোজেন ছিল এই ছাঙ্গু লেক, আর তার বাইরে এই ইয়ক নিয়ে সবার যে যাওয়া, আহা হেও এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা যদিও করিনি। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। ততদিন আমাদের পাশে থেকো আর ভালো থেকো।